একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেমি। এবি যা বৃত্তটির কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেমি, তাহলে ও এ রেখাংশের দৈর্ঘ্য 16 সেমি, ওবি রেখাংশের দৈর্ঘ্য 16 সেমি। এবি যাটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যাটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে ও এ রেখাংশের দৈর্ঘ্য ও বি রেখাংশের দৈর্ঘ্য সমান। কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সমান বাহুর বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। সুতরাং এই কোণটি, এটি যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এই কোণটিও এক্স ডিগ্রি হবে। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স প্লাস এক্স প্লাস 60 ইকুয়াল টু 180, অর্থাৎ 2x ইকুয়াল টু 120, x ইকুয়াল টু 60। ও এ বি ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। সুতরাং ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। সুতরাং এ বি এই জাটির দৈর্ঘ্য হবে 16 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তে এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি। বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 8 সেমি। ওই জ্যাটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ নির্ণয় করতে হবে। ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। সুতরাং এ বি জ্যাটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করে। কোনো বৃত্তের এ বি জ্যা বৃত্তের পরিধির উপর একটি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবি জ্যাটির দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এবি জ্যা বৃত্তের উপর অবস্থিত সি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হলে তবেই কোণ 90 ডিগ্রি হয়। সুতরাং এবি রেখা হবে বৃত্তের একটি ব্যাস, অর্থাৎ এই রেখাটি বৃত্তের কেন্দ্রগামী। সুতরাং ও এ রেখাংশের দৈর্ঘ্য এবং ওবি রেখাংশের দৈর্ঘ্য সমান হবে, এবং ও এ এবং ওবি হল বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। একটি বৃত্তের পরিধির দৈর্ঘ্য 88 সেমি। এবি জ্যা বৃত্তের পরিধির উপর অবস্থিত একটি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এবি জ্যা বৃত্তের পরিধির উপর অবস্থিত সি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতরাং এবি হল বৃত্তটির একটি ব্যাস, অর্থাৎ বৃত্তটি এই এবি জ্যা বৃত্তের কেন্দ্রগামী। এখন বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর সেমি হয়, তাহলে বৃত্তটির পরিধির দৈর্ঘ্য হবে 2 পাই আর সেমি। শর্তানুসারে 2 পাই আর ইকুয়াল টু 88, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 88, অর্থাৎ 2 আর ইকুয়াল টু 88 ইন্টু 7/22, অর্থাৎ 2 আর ইকুয়াল টু 28। সুতরাং বৃত্তটির এই এবি জ্যায়ের দৈর্ঘ্য হবে 28 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। এবি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। ও এম এবির ওপর লম্ব। ও এম রেখার দৈর্ঘ্য কত? ও এম রেখার দৈর্ঘ্য ধরে নিই x সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 10 সেমি। তাহলে ও এ রেখাংশের দৈর্ঘ্য হলো 10 সেমি। এবি জ্যায়ের দৈর্ঘ্য হলো 16 সেমি।
এবি জ্যায়ের উপর, বৃত্তের কেন্দ্র থেকে ও এম লম্ব। সুতরাং এই ও এম রেখা বৃত্তের এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এবি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি, সুতরাং এ এম রেখাংশের দৈর্ঘ্য হবে 8 সেমি। এখন এক্স স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার সমকোণী ত্রিভুজ ও এ এম থেকে পাই। সুতরাং এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার তার স্কোয়ার রুট ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি 10 প্লাস 8 ইন্টু 10 মাইনাস 8 equal to 18 into 2 equal to 90 root 19 into 2 into 2 equal to 3 into 2 equal to 6। সুতরাং এই ওএম রেখাংশের দৈর্ঘ্য হবে 6 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। ব্যাসার্ধ অর্থাৎ এই ও এম ও এ রেখাংশের দৈর্ঘ্য হল 13 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 5 সেমি। এবি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ও বিন্দু থেকে এবি রেখার ওপর ওডি লম্ব টানা হয়েছে, এই লম্ব দূরত্ব হলো 5 সেমি। এডি 1 সেমি হলে ডিবিও 1 সেমি হবে। সমকোণী ত্রিভুজ ও এ ডি থেকে পাই এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়াল টু রুট 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 13 প্লাস 5 18 ইন্টু 13 মাইনাস 5 9 into 2 2 into 4 equal to 3 into 2 into 2 equal to 12। x equal to 12, তাহলে 2x equal to 24। সুতরাং এবি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি। বিসি রেখাংশের দৈর্ঘ্য 24 সেমি। কেন্দ্র থেকে বিসি রেখার দূরত্ব কত? কেন্দ্র থেকে বিসি রেখার উপর ওডি লম্ব অঙ্কন করা হলো। এই ওডি দূরত্ব যদি x সেমি হয় তাহলে এই x এর মান নির্ণয় করতে হবে। বিসি রেখাংশের দৈর্ঘ্য হলো 24 সেমি। সুতরাং বিডি রেখাংশের দৈর্ঘ্য হলো 12 সেমি। সমকোণী ত্রিভুজ ও বি ডি থেকে পাই 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি 27 into 3 equal to 9 into 3 into 3 equal to 3 into 3 equal to 9। সুতরাং এই কেন্দ্র থেকে বিসি রেখাংশের দূরত্ব হবে 9 সেমি। একই সমতলে অবস্থিত তিনটি বিন্দু এ বি সি এমন যে AB ইকুয়াল টু 8 সেমি, BC ইকুয়াল টু 10 সেমি এবং AC ইকুয়াল টু 18 সেমি। এ বি ও সি তিনটি বিন্দুগামী কয়টি বৃত্ত অঙ্কন করা সম্ভব? একই সমতলে অবস্থিত এ বি ও সি তিনটি বিন্দুগামী, একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব যদি বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত না হয়, অর্থাৎ তারা অসমরেখ হয়। আর একই সমতলে অবস্থিত তিনটি বিন্দু সমরেখ হলে, অর্থাৎ তারা একই রেখায় অবস্থিত হলে বিন্দু তিনটি গামী কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। এক্ষেত্রে এবি রেখাংশের দৈর্ঘ্য
আর বিসি রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি 8 + 10 = 18 সেমি = এসি রেখাংশের দৈর্ঘ্য। অর্থাৎ বিন্দু তিনটি এমন এ, বি এবং সি, যে এ থেকে বি বিন্দু দূরত্ব আর বি থেকে সি বিন্দু দূরত্বের সমষ্টি এ থেকে সি বিন্দু দূরত্বের সঙ্গে সমান। অর্থাৎ এ, বি এবং সি বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ তারা একই রেখায় আছে। সুতরাং এক্ষেত্রে এ, বি এবং সি বিন্দু তিনটি দ্বারা কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। অর্থাৎ এ, বি এবং সি তিনটি বিন্দুগামী কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। দুটি বিন্দুগামী কয়টি বৃত্ত অঙ্কন করা সম্ভব? দুইটি বিন্দুগামী অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। এই বৃত্তগুলি কিভাবে নির্ণয় করা যায়? মনে করা যাক যে একই সমতলে অবস্থিত দুটি বিন্দু, একটি এ বিন্দু আর একটি বি বিন্দু। এই এ বিন্দু এবং বি বিন্দুগামী কটি বৃত্ত অঙ্কন করা সম্ভব সেটি নির্ণয় করার জন্য আমরা এ বিন্দুর সঙ্গে বি বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করব। এরপর এই এ বি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এই লম্ব সমদ্বিখণ্ডক এমন একটি রেখা, এই যে রেখার উপর প্রত্যেকটা বিন্দু এ বিন্দু থেকে এবং বি বিন্দু থেকে দূরত্ব প্রত্যেকটা বিন্দুর সমান। মনে করা যাক সিডি রেখার উপর, এই সিডি সমদ্বিখণ্ডকের উপর একটি বিন্দু P1 নিলাম। তাহলে P1 বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এবং P1 বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সমান। পেন্সিল কম্পাসের কাঁটাকে P1 বিন্দুতে বসিয়ে P1 এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্ত বি বিন্দু দিয়ে যাবে। আবার সিডি রেখার উপর আরেকটি বিন্দু মনে করা যাক নিলাম P2। এখন P2 থেকে এ বিন্দুর দূরত্ব আর P2 থেকে বি বিন্দুর দূরত্ব সমান। সুতরাং পেন্সিল কম্পাসের কাঁটাকে P2 বিন্দুতে বসিয়ে P2 এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্ত বি বিন্দু দিয়েও যাবে। সিডি রেখার উপর অপর একটি বিন্দু নিলাম মনে করা যাক P3। এই P3 বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাকে বসিয়ে P3 এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে অঙ্কিত বৃত্ত বি বিন্দু দিয়েও যাবে, যেহেতু এই রেখা দুটি দৈর্ঘ্য সমান। এইভাবে এই সিডি যে সরল রেখার উপর যেহেতু অসংখ্য বিন্দু আছে, যে কোনো বিন্দুকে কেন্দ্র করে মনে করা যাক যে কোনো একটা বিন্দু, আবার যদি P4 বিন্দু নিই, এই P4 এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্ত বি বিন্দু দিয়ে যাবে। এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে দুটি বিন্দু দিয়ে বিন্দুগামী অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি পরস্পর সমান্তরাল এবং জ্যা দুটি কেন্দ্রের একই দিকে অবস্থিত। এবি = 24 সেমি, সিডি = 10 সেমি এবং জ্যা দুটির মধ্যে দূরত্ব 7 সেমি হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যা দুটি পরস্পর সমান্তরাল। এবি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি, সিডি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। যেহেতু এবি জ্যায়ের দৈর্ঘ্য সিডি জ্যায়ের দৈর্ঘ্যের চেয়ে বড়, সুতরাং এবি জ্যা সিডি জ্যায়ের তুলনায় কেন্দ্রের নিকটবর্তী। আর এবি এবং সিডি জ্যা দুটি পরস্পর সমান্তরাল। ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর ওই লম্ব অঙ্কন করে সেই অঙ্কিত লম্বকে বাড়িয়ে দিলাম। মনে করা যাক বর্ধিত ওই রেখা সিডি রেখাকে এফ বিন্দুতে ছেদ করে। বলা হয়েছে জ্যা দুটির মধ্যে দূরত্ব 7 সেমি। দূরত্ব বলতে লম্ব দূরত্বকে বোঝায়। ও বিন্দু থেকে ই বিন্দুর দূরত্ব ধরে নিলাম 1 সেমি। এখন এবি রেখার দৈর্ঘ্য 24 সেমি আর সিডি রেখার দৈর্ঘ্য 10 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর ও ই লম্ব, সুতরাং এই = 12 সেমি। একইভাবে CF = 5 সেমি। তাহলে এই হলো 12 সেমি আর CF হলো 5 সেমি। OA হলো বৃত্তটির ব্যাসার্ধ।
ধরা যাক বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো r সেমি। সুতরাং ওসিও বৃত্তটির ব্যাসার্ধ এবং এই ওসি রেখার দৈর্ঘ্য হবে r সেমি। সমকোণী ত্রিভুজ ও ই এ থেকে পাই r স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস x স্কোয়ার। সমকোণী ত্রিভুজ ও সি এফ থেকে পাই r স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস ওয়েভ রেখার দৈর্ঘ্য হলো 7 প্লাস এক্স হোল স্কোয়ার। 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই 5 স্কোয়ার প্লাস 7 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 25 প্লাস 49 প্লাস 14x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারছি 14x ইকুয়াল টু 144 মাইনাস 25 মাইনাস 49 ইকুয়াল টু 70। সুতরাং x ইকুয়াল টু 5। x হলো ও থেকে ই রেখার দৈর্ঘ্য। আমাদের চাই বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। ব্যাসার্ধ r ইকুয়াল টু রুট 12 স্কোয়ার প্লাস এক্স হলো 5 স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস 25 ইকুয়াল টু 169 ইকুয়াল টু 13। সুতরাং বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হবে 2r ইকুয়াল টু 26 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি পরস্পর সমান্তরাল এবং জ্যা দুটি কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত। এবি 6 সেমি, সিডি 8 সেমি এবং জ্যা দুটির মধ্যে দূরত্ব 7 সেমি হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যা দুটি পরস্পর সমান্তরাল, জ্যা দুটি কেন্দ্রের বিপরীত দিকে আছে। এবি জ্যায়ের দৈর্ঘ্য ছোট 6 সেমি, সিডি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এই সিডি জ্যা বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী। জ্যা দুটির মধ্যে দূরত্ব 7 সেমি। ও বিন্দু থেকে এবি রেখার ওপর ওই লম্ব, ও বিন্দু থেকে সিডি রেখার ওপর ও এফ লম্ব টানা হলো। ও থেকে ই এই দূরত্ব যদি এক্স সেমি হয় তাহলে ও থেকে এফ এই দৈর্ঘ্য হবে 7 মাইনাস এক্স সেমি। ও বিন্দু থেকে এবি রেখার ওপর ওই লম্ব, এবি রেখার দৈর্ঘ্য হলো এবি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি। সুতরাং এ ই এই রেখাংশের দৈর্ঘ্য হলো 3 সেমি। ও বিন্দু থেকে সিডি রেখার ওপর ও এফ লম্ব, সিডি রেখার দৈর্ঘ্য 8 সেমি। সুতরাং সি এফ রেখাংশের দৈর্ঘ্য হবে 4 সেমি। ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করলাম, তাহলে এই ও এ রেখা হলো, ও এ রেখাংশের দৈর্ঘ্য হলো বৃত্তটির ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ধরলাম। সুতরাং ও সি এই দৈর্ঘ্য হবে 8 সেমি। সমকোণী ত্রিভুজ ও ই এ থেকে পাচ্ছি r স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর সমকোণী ত্রিভুজ ও সি এফ থেকে পাচ্ছি r স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 7 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 7 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে 9 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 49 মাইনাস 14x প্লাস এক্স স্কোয়ার। সুতরাং 14x ইকুয়াল টু 16 প্লাস 49 মাইনাস 9 ইকুয়াল টু
56, সুতরাং x ইকাল টু 4। x হলো ও বিন্দু থেকে ই বিন্দুর দূরত্ব। বৃত্তটির ব্যাসার্ধ r ইকাল টু √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3 স্কোয়ার হলো 9, 4 স্কোয়ার হলো 16, অ্যাড করে পাচ্ছি 25 ইকাল টু 5। সুতরাং 2r ইকাল টু 10, অর্থাৎ বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি পরস্পর সমান্তরাল এবং এবি ইকাল টু সিডি ইকাল টু 6 সেমি এবং বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 8 সেমি। জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এবি সিডি জ্যা দুটি পরস্পর সমান্তরাল, জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে জ্যা দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী এবং তারা পরস্পর সমান হলে জ্যা দুটি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত হবে। ও বিন্দু থেকে এবি রেখাংশ উপর ওই লম্ব টানলাম। ও বিন্দু থেকে সিডি রেখার উপর ও এফ লম্ব টানলাম। তাহলে ই ও এফ বিন্দু তিনটি সমরেখ। এখন ও থেকে ই বিন্দুর দূরত্ব যতটা, ও থেকে এফ বিন্দুর দূরত্ব ততটাই, যেহেতু জ্যা দুটির দৈর্ঘ্য পরস্পর সমান। সুতরাং এই ও থেকে ই বিন্দুর দূরত্ব নির্ণয় করে তার ডাবল করলেই আমি জ্যা দুটির মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব পেয়ে যাব। এই ও এ হলো বৃত্তটির ব্যাসার্ধ। বলা হয়েছে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 8 সেমি, সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 4 সেমি। এবি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি, সুতরাং এ ই এই রেখাংশের দৈর্ঘ্য হলো 3 সেমি। সমকোণী ত্রিভুজ ও এ ই থেকে পাই 4 স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকাল টু 16 মাইনাস 9, অর্থাৎ এক্স ইকাল টু √7, 2x ইকাল টু 2√7। সুতরাং এই বৃত্তের জ্যা দুটির মধ্যে দূরত্ব 2√7 সেমি। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি। একটি সরল রেখা বড় বৃত্তটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং ছোট বৃত্তটিকে ডি বিন্দুতে স্পর্শ করে। এবি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এই এ বি একটি সরল রেখা বড় বৃত্তটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং ছোট বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করে। ব্যাসার্ধ দেওয়া আছে। ছোট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 12 সেমি, বড় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 16 সেমি। এই এ বি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ও বিন্দু থেকে এ বি রেখার উপর ওডি লম্ব। এডি এই যে রেখাংশের দৈর্ঘ্য এক্স সেমি হলে ডিবি রেখাংশের দৈর্ঘ্য হবে এক্স সেমি, সুতরাং এবি রেখাংশের দৈর্ঘ্য হবে 2x সেমি। এখন সমকোণী ত্রিভুজ ও এ ডি থেকে পাই এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকাল টু 16 স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার ইকাল টু 16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি পাবো এরকম 16 মাইনাস 12 ইকাল টু 28 ইন্টু 4 ইকাল টু 4 ইন্টু 7 ইন্টু 4, তাহলে এক্স ইকাল টু স্কোয়ার রুট 4 ইন্টু 7 ইন্টু 4 ইকাল টু 4√7, সুতরাং 2x ইকাল টু 8√7, অর্থাৎ এবি জ্যায়ের দৈর্ঘ্য হবে 8√7 সেমি। একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং অপর বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করে। এবি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি হলে
বলয়টির ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সরল রেখা বড় বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে, ছোট বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করে। এবি জায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি। তাহলে বলয়টির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ও বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। ডি বিন্দু হলো ছোট বৃত্তটির স্পর্শবিন্দু এবং ওডি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং ওডি এবি রেখার উপর লম্ব। আবার বড় বৃত্তটির ক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা এবং ওডি এবি রেখার উপর লম্ব। সুতরাং এডি দৈর্ঘ্য এবির অর্ধেক হবে। এবির দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি। সুতরাং এডি রেখাংশের দৈর্ঘ্য হল 8 সেমি। ছোট বৃত্তটির ব্যাসার্ধ স্মল আর সেমি এবং বড় বৃত্তটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি হলে সমকোণী ত্রিভুজ ওএডি থেকে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু স্মল আর স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, অর্থাৎ ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 64। সুতরাং পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 64 পাই। এটি হলো বলয়টির ক্ষেত্রফলের সূত্র। সুতরাং বলয়টির ক্ষেত্রফল হবে 64 পাই বর্গ সেমি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 14 সেমি ও 10 সেমি। বৃত্ত দুটির সাধারণ জায়ের দৈর্ঘ্য 16 সেমি। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। দুটি বৃত্ত, তাদের ব্যাসার্ধ, একটির ব্যাসার্ধ 14 সেমি আরেকটির ব্যাসার্ধ 10 সেমি। বৃত্ত দুটির সাধারণ জ্যা আছে, অর্থাৎ বৃত্ত দুটি পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করেছে। মনে করা যাক ছেদ বিন্দু হলো এ এবং বি। এ এবং বি বিন্দু সংযোজক যে সরল রেখাংশ সেটি হলো সাধারণ জ্যা, অর্থাৎ এই এ বি রেখাংশের দৈর্ঘ্য হলো 16 সেমি। সি এবং ডি যথাক্রমে বৃত্ত দুটির কেন্দ্র। এই তাহলে সিডি রেখা এই এ বি রেখাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই এ ও রেখাংশের দৈর্ঘ্য হবে 8 সেমি এবং ওবি রেখাংশের দৈর্ঘ্য হবে 8 সেমি। সি এ এই রেখাংশের দৈর্ঘ্য মনে করা যাক 14 সেমি। সিও রেখাংশের দৈর্ঘ্য 1 সেমি ধরে নিলাম। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও সি থেকে পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 14 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি। 14 প্লাস 8 ইন্টু 14 মাইনাস 8। 14 প্লাস 8 হলো 22 ইন্টু 14 মাইনাস 8 হলো 6 ইকুয়াল টু 2 ইন্টু 11 ইন্টু 2 ইন্টু 3। সুতরাং এক্স হলো স্কোয়ার রুটের ইকুয়াল টু 2 ইন্টু √33। এখন ডি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 14 সেমি হয়, ডি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 10 সেমি। ওডি রেখাংশের দৈর্ঘ্য y সেমি ধরি। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে পাই y স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হলো 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 64 ইকুয়াল টু 36। সুতরাং y হলো 6। কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু x প্লাস y 2√33 প্লাস 6 সেমি। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করে যে একটি বৃত্ত অপরটির কেন্দ্রগামী হয়।
বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্ত প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। তারা এমনভাবে পরস্পরকে ছেদ করে যে একটি বৃত্ত অপরটির কেন্দ্রগামী হয়। ধরা যাক এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, তাহলে সিডি রেখাংশ হল বৃত্ত দুটির সাধারণ জ্যা। বৃত্ত দুটি এমন যে এ কেন্দ্রীয় বৃত্ত বি বিন্দুগামী এবং বি কেন্দ্রীয় বৃত্ত এ বিন্দুগামী। সুতরাং এ বি রেখাংশের দৈর্ঘ্য হল এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আবার এ বি রেখাংশের দৈর্ঘ্য হল বি কেন্দ্রীয় বৃত্তেরও ব্যাসার্ধ। সুতরাং এ বি রেখাংশের দৈর্ঘ্য হল 6 সেমি। এসি রেখাংশ হল এ কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ, তার দৈর্ঘ্য 6 সেমি। আর সিবি রেখাংশ হল বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে এ বি 6 সেমি, এসি 6 সেমি, আর বিসি তাও 6 সেমি। সুতরাং এ বিসি একটি সমবাহু ত্রিভুজ। বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ সাধারণ জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই সিও রেখা এবি রেখার উপর লম্ব এবং সিও রেখার দৈর্ঘ্য ওডি রেখার দৈর্ঘ্য সমান। সিও হল সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা হল √3/2 ইন্টু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি ইকুয়াল টু 3√3 সেমি। সুতরাং সিডি রেখাংশের দৈর্ঘ্য হল 2 ইন্টু সিও অর্থাৎ 6√3 সেমি।